নির্বাচনের আগে বিএনপির সবচেয়ে বড় প্রতিশ্রুতির নাম ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডকে সামনে রেখে দলটি চালাচ্ছে প্রচার প্রচারণা। বলা হচ্ছে প্রতিটি অসচ্ছল পরিবারকে সচ্ছল করে তুলবে ফ্যামিলি কার্ড। কিন্তু বিএনপির এই কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন অন্যান্য রাজনৈতিক দল। পরিকল্পনা বাস্তবায়নে শত শত কোটি টাকা ব্যয় হবে, তার উৎস কি? তোলা হচ্ছে সেই প্রশ্ন। শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্যামিলি কার্ড আসলে কি। বিএনপি আগামী দিনে দেশ গড়তে 8টি গুরুত্বপূর্ণ জনচাহিদা ভিত্তিক পরিকল্পনার কথা বলেছে। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির মূল লক্ষ্য নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করা এবং দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা জোরদার করা। এই কার্ডের আওতায় প্রতি পরিবারকে মাসে 2000 থেকে 2500 টাকা নগদ সহায়তা দেওয়া হবে। বিকল্প হিসেবে দেওয়া হবে খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ। এতে থাকবে 25 কেজি চাল, 5 কেজি আলু, 1 কেজি মসুর ডাল, 2 লিটার ভোজ্য তেল ও 1 কেজি লবণ। বিএনপির দাবি 5 সদস্যের একটি পরিবারের ন্যূনতম চাহিদা পূরণে এই সহায়তা যথেষ্ট। ভবিষ্যতে দেশের আর্থিক সক্ষমতা বাড়লে সুবিধাভোগীর সংখ্যা ও সহায়তার পরিমাণ বাড়ানো হবে। এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ফ্যামিলি কার্ডের প্রাপক হবেন পরিবারের নারী প্রধান বা গৃহকর্মী। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারীরা সাধারণত মিতব্যয়ী ও সঞ্চয়ী হন এবং প্রাপ্ত সুবিধার সঠিক ব্যবহার করেন। তারা সন্তানদের শিক্ষার প্রতি বেশি মনোযোগী হন বলেই নারীকেই এই কার্ডের জন্য উপযুক্ত মনে করা হয়েছে। বিএনপির মতে এই কার্ড নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। সুবিধাভোগী পরিবার বাছাইয়ের ক্ষেত্রেও ধাপে ধাপে পরিকল্পনা রয়েছে। প্রথমে আয়, বাসস্থান, শিক্ষা, টয়লেটের ধরন ও পানির সুবিধার মতো তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করা হবে। এরপর স্থানীয় শিক্ষক, ইমাম ও সরকারি কর্মকর্তার উপস্থিতিতে গ্রামীণ সভার মাধ্যমে পরিবারগুলো চূড়ান্ত করা হবে। শেষ ধাপে মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন, যাতে সহায়তা পেতে কাউকে নির্ভর করতে না হয়। ধারণা করা হচ্ছে কর্মসূচি বাস্তবায়নে বছরে প্রায় 12,000 কোটি টাকা প্রয়োজন। সঠিক পরিবার নির্বাচন ও সহায়তা বিতরণ বড় চ্যালেঞ্জ হলেও বিএনপি তাদের পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী। দলটি বলছে প্রকল্পটি পুরোপুরি চালু হলে গরিব ধনী নির্বিশেষে দেশের সব পরিবারই এর আওতায় আসবে। এতে দুর্নীতি সুযোগ কমবে। ফ্যামিলি কার্ড ছাড়াও বিএনপি কৃষক কার্ডের কথা বলছে, যেখানে রয়েছে প্রান্তিক কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে বীজ, সার, কীটনাশক দেওয়া এবং কৃষিপণ্যের মূল নিশ্চয়তা। নামমাত্র সার্ভিস চার্জে কৃষি ঋণ প্রাপ্তির সুবিধা। বিএনপির অন্য পরিকল্পনাগুলো স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থান নিয়ে। নানা রকম প্রশ্ন থাকলেও নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড হয়ে উঠতে পারে বিএনপির তুরুপের তাস। বর্তমানে বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ হতদরিদ্র, যার মধ্যে প্রায় 1 কোটি মানুষের সঠিকভাবে খাবার জোটে না। নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধির শিকার প্রায় 88% মানুষ, যাদের বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর। প্রতি 100 থেকে 30 জনই পুষ্টিহীনতার শিকার। সঞ্চয়হীন অপুষ্টির শিকার পরিবারগুলো বাধ্য হয়ে বাল্য বিয়ে ও শিশু শ্রমের উপর নির্ভরশীল। তাই ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী প্রকল্প সফল হতে হলে এর সুবিধা প্রকৃত সুবিধা বঞ্চিতদের কাছে পৌঁছাতে হবে। বিএনপি ও তারেক রহমানের সামনে এটাই চ্যালেঞ্জ। আপনার ফ্যামিলি কার্ড নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। ভিডিও শেয়ার করুন বন্ধুদের মাঝে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।